বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো কী রান্না করছি পুরোটা শেয়ার না করলেও কিছুটা হলেও শেয়ার করতে পারছি। তো আমি এখানে যে মেয়ের জন্য ডাল রান্না করব। ও হচ্ছে কোনো দিন মসুর ডাল দিই, কোনো দিন মুগ ডাল দিই। তো আজকে মুগ ডাল দিয়েছি। ও যেহেতু ডাল ছাড়া ভাত একদমই খাচ্ছে না, তাই জন্য ইদানিং প্রতিদিনই ডাল রান্না করি। তো এক এক দিন এক একটা দিই আর কি। একই রকম ডাল খেতে তো আসলে ভালো লাগে না। তো সাথে মাছ মাংস খাওয়াই, তবে মুরগি যেহেতু রান্না খায় না, এই জন্য মুরগিটা আলাদা করে ওই যে চিকেন বল বা চিকেন যে সসেস সেগুলো করে দেওয়ার চেষ্টা করি। তো কথা বলতে বলতে ডালটা ওদিকে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর হচ্ছে এদিকে আমি একটু চিংড়ি মাছ দিয়ে আলু বরবটি রান্না করব। তো আজকেই ফার্স্ট টাইম রান্না করব। এটা এর আগে কখনো করি না এইভাবে। বরবটি আসলে প্রতিদিন ভাজি খেতে ভালো লাগে না, আর বরবটি আমার পছন্দই না। তো এই জন্য হচ্ছে একটু ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখি। তো এই জন্য যে পেঁয়াজ রসুন ভেজে হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম, রসুন বাটা। আদা দিব না, আদা দিলে আসলে চিংড়ি ফ্লেভারটা আমার কাছে মনে হয় যে নষ্ট হয়ে যায়। তো এক একজন আসলে এক এক রকম পছন্দ করে। তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে, যেহেতু এটা আমি চচ্চড়ি করবো আর চিংড়ি মাছের ক্ষেত্রে আমি আলাদা করে আসলে কষাই না, একবারে দিয়ে দিই। আর চিংড়ি মাছের তরকারিতে খুব বেশি ঝোলও করি না, লাউ দিয়ে করা হয়। আর আজকে যে বরবটি আর আলু দিয়ে করলাম। আসলে অনেক আলু এনেছি বাড়ি থেকে, দিয়েছি অনেককেই, তারপরও অনেক আলু আছে, এই জন্য ভাবতেছি একটু ইদানিং আলু খাবো। আলুটা শেষ করতে হবে, বাড়ির জিনিস বলে কথা। তো আমি সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটা বসিয়ে দিব। তো এটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এদিকে যে ডালে একটু মরিচ দিয়ে দিলাম, যেহেতু মানে ইদানিং মেয়েকে একটু করে ঝাল খাওয়ানোর চেষ্টা করতেছি। তো ডালে মরিচ দিলেও সে খায়, ডাল তার পছন্দ। তো এই জন্য ওই যে মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, সেদ্ধ হতে থাকুক। আর এই যে এখানে চচ্চড়ির কাছে ফিরে আসলাম, এটাও হয়ে যাবে। তো ঝোল আছে, এটা শুকিয়ে যাবে, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো এটা বেশি ঝোল থাকবে না আর কি। তরকারিটা খেতে বেশ ভালোই হয়েছিল আসলে। চিংড়ি মাছ যেখানে দিবেন, যে তরকারিতে দিবেন খেতে ভালো হয়, এটা একটা নিজস্ব ফ্লেভার আছে। তো সেই জন্য তো আমি ভাবতেছি যে আলুগুলো কেমন গোটা গোটা তাকায় আছে, একটু চটকে চটকে দেওয়ার, তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে, ভালো লাগবে খেতে। আর আলু হচ্ছে দুই একটা তরকারিতে ভেঙে দিলে কিন্তু তরকারিটা খেতে ভালোই হয়। এটা শিখিয়েছিল আমি যখন হোস্টেলে ছিলাম। তো হোস্টেলের এক আপুর বাড়ি বরিশাল। তো আপু আমাকে এইভাবে বলেছিল যে যখন রান্না করবা 2-4টা আলু ভেঙে দিবা, তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে। তো দেখেছি যে হ্যাঁ ঠিকই আছে, তো ভালোই লাগে। তো এদিকে আমি ডালটা ভালো করে ঘুটে দিচ্ছি, ডালটাও হয়ে গেল রান্না। ধন্যবাদ সবাইকে।